আরম্ভ করে দিয়েছি বানাতে। আজকে না শুধু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে চাউমিনটাকে করলাম, আলু টালু দিইনি। রোজ রোজ আলু দিয়ে খেতে একঘেয়ে ভালো লাগে না। আমাদের এখানে প্রচণ্ড সবজির দাম। আপনাদের কাদের কাদের কোথায় কিরকম সবজির দাম একটু কমেন্ট করে জানাবেন তো। আমাদের এখানে একার বেশি না সব জায়গায় বেশি সেটা তাহলে বুঝতে পারবো। রোজ রোজ একঘেয়ে আলু খেতে আর ভালো লাগে বলুন? ওই জন্যে আজকে আলু ছাড়াই শুধু পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে চাউমিন। একদম ঝটপট ঝটপট তৈরি হয়ে গেছে। তাহলে ব্রেকফাস্ট একটু টেস্ট করে কেমন হয়েছে। কার বাড়িতে এরকম পুরোনো জগ এখনো আছে? দেখুন আমার বাড়িতে এটা কোন আমলের জগ। আগে এইসব জগগুলো খুব ব্যবহার করা হতো। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে দিচ্ছে। একা হাতে না একদিকে বসিয়ে আর একদিকে এরকম ভাবে করে করতে হয়, নাহলে কোনোটাই করা হয় না। শেষ, আলু খাওয়া বন্ধ করে দিতে হবে। 36 টাকা কেজি আলু। করে নেবো সামান্য একটু আদা কুড়ানো আর পেঁয়াজ। এটা কষিয়ে জল ঢেলে মাছটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। পাতে পড়ে গেছে পটল আর বড়ির ঝাল, দুদিন আগেকার রয়ে গেছিল, নষ্ট করতে ইচ্ছা করে না। এটা দিয়ে আগে খেয়ে নিই, ওদের খাওয়া শুরু হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি। এটা খেয়ে বলার কিছু নেই, কারণ দুদিন আগেকার তরকারি এটা। আজকে ডালের সঙ্গে আলাদা করে কিছু করিনি, শরীরটা খুব একটা ভালো লাগছে না। মাছের ওই জন্য বেশি করে আলু দিয়ে দিয়েছি, যাতে ওটাই মুখে দিয়ে খেয়ে নিতে পারে। একা সংসার তো বন্ধু, সবসময় শরীর ঠিক থাকে না, তখন খুব মুশকিল হয়ে যায়। আজকে বেশি টক লাগবে ডালটা, জেনেছিল না। সাধারণ মানুষ খাবে কি? সবজির দাম আগুন, আলুর দাম আগুন, সাধারণ মধ্যবিত্তরা এবার না খেয়ে মরবে। কিচ্ছু দিইনি, শুধু একটু আদা পুরা সামান্য এইটুখানি, একদম একটুখানি আদা দিয়েছি আর একটা পেঁয়াজ অর্ধেকটা ঘষে আর অর্ধেকটা একটু কুচিয়ে দিয়েছি। এত অপূর্ব টেস্ট হয়েছে মাছের ঝোল, মানে ঝালটায়। আর আজকে বললাম না, মেয়ের ওপরে যে পিসি, ওর যে বাপি পিসি, ওকে মাংস দিয়ে গেছে, যার ফলে আজকে আমরা মাছই রান্না করলাম। কেন, আমরা দুজন চিকেন খুব একটা ভালোবাসি না, খাই না। ওর মতো চিকেন হয়ে গেছে বলে আমরা আর চিকেন রান্না করলাম না, আমরা মাছটাই করলাম। কিরে কোল, ওপরে পিসি কি দিয়ে গেল দেখি? বাবা, চিকেন দিয়ে খাওয়া হবে নাকি? আমরা একটু পাবো ভাগে, না তোকে দিয়ে যে তোর পিসি তুই একাই খাবি? একটু টেস্ট করতে দিতে পারি, ওর বেশি না। আজকে বাপি পিসি রান্না করেছে বোধহয়, খেয়ে দেখ কেমন হয়েছে, খেয়ে জানা। কি টেস্ট হয়েছে! তুমি কি রান্না করো? বাপি পিসি তো অনেক ভালো করে। আমি বলেছি তোর বাপি পিসি খারাপ করে? কি দারুণ! সুপার পিসি থেকে ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে হবে খুব খুব অসাধারণ টেস্ট হয়েছে। ঝোল নেই, ঝোল মা, মাটির উনুনে রান্না করার মতো টেস্ট আছে।
ভালো করেছে বল শুকনো ফিশ থেকেও। হুম, মাংসটা খুব সফট হয়েছে, মানে বলতে হবে দারুণ হয়েছে। ব্যাস আর কি হলো। শোনো না, হ্যাঁ ওকে দিয়ে দাও। একটু নুন ছড়িয়ে নিলে খেতে ভালো লাগে। খুবই ভালো লাগে। একটু চাক কেটে দাও না, তুমি নিচের ঝোলগুলো দিও। তো বন্ধুরা, খাওয়া তো একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি এটা খেতে থাকি রোজকার একই কথা। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর নানা রকম টিপস, নানা রকম নতুনত্ব কিছু আপনাদের আমি দেখাবার চেষ্টা করব। কেমন লাগছে না লাগছে সেটা জানাবেন। আর কি কি জানতে চান সেটাও জানাতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকের একটা নতুনত্ব কোনো ব্লগ। আজকের মতো টাটা। আর বন্ধুরা, আরেকটা কথা, আমার ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে নিচে লিঙ্কে। যদি মনে হয় তাহলে একবার আপনারা ঘুরে আসতে পারেন। একবার ঘুরে এসে দেখুন কেমন লাগে, আমাকে জানাবেন। আর আমি আপনাদের জন্য লিঙ্কটা নিচে দিয়ে দেবো।